ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে এক ধরনের চরম উত্তেজনা কাজ করছে। ছাত্রলীগ সহ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে তারই বিপরীত চিত্র এই মুহূর্তে শাহবাগে গাড়ি চলাচল স্বাভাবিক থাকলেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের সতর্ক অবস্থান। পুলিশ এক ব্যারিকেড তৈরি করে রেখেছে একেবারে ঠিক শাহবাগ থানার সামনে যে চৌকিটি রয়েছে সেখানে কিন্তু পুলিশ একেবারে শক্তভাবে ব্যারিকেড তৈরি করে রেখেছে। তাদের বলা চলে এক ধরনের প্রস্তুতি রয়েছে পুলিশের পক্ষ থেকে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে শাহবাগ থানার সামনে আসলে পুলিশের যে অবস্থান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান সেটি দেখানোর চেষ্টা করছিলাম। ঠিক তার পাশেই কিন্তু মুক্তিযুদ্ধ মঞ্চ এবং মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের একটি সভা তো বিক্ষোভ সমাবেশ চলছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে শাহবাগের চিত্র। শাহবাগে কিন্তু কয়েকশো পুলিশ কিন্তু এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে। দেখছেন তারা একেবারেই তাদের যে প্রস্তুতি সেটি নিয়ে রেখেছেন। তার পাশেই কিন্তু আমরা দেখছি যে মুক্তিযুদ্ধ মঞ্চ এবং মুক্তিযুদ্ধ সংসদ সন্তানদের কমান্ড যেটি তারা কিন্তু এই মুহূর্তে এই শাহবাগে তারা বিক্ষোভ সমাবেশ করছেন। আপনাদেরকে যেমনটা আসলে বলছিলাম যে এই মুহূর্তে শাহবাগের চিত্র স্বাভাবিক চিত্র রয়েছে, তবে পুলিশের একেবারেই সতর্ক নজরদারি, পুলিশ একেবারেই সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ আসলে তবে এই জানেন যে দেখছিলেন যে ইত্তেফাকেই দেখানোর চেষ্টা হচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে যে পরিস্থিতি দেখা যাচ্ছিল যে একেবারে থমথমে একটা পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের পরিস্থিতি বিজয় ৭১ হলে কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের হাতাহাতি দেখা গেছে। এই মুহূর্তে শাহবাগ থানার সামনে রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে সতর্ক অবস্থান কিন্তু শাহবাগ থানার ঠিক সামনে অবস্থান করছে। এবং দেখছেন যে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা রয়েছে এখানে কিন্তু তারা ব্যারিকেড তৈরি করে রেখেছেন। দর্শক জানেন যে কোটা বিরোধী আন্দোলনে অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ বেলা 12টার দিকে থেকেই কিন্তু কোটা বৈষম্য বিরোধী যা আন্দোলনকারীরা তারা কিন্তু জড়ো হতে থাকে রাজু ভাস্কর্যের পাদদেশে। তারপরে 3টার দিকে কিন্তু এক ধরনের গোলযোগ সৃষ্টি হয় দুই পক্ষের মধ্যে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের দিকে চলে যায় তারা, এবং অপরপক্ষে বেলা 3টার দিকে ছাত্রলীগের পক্ষ থেকে রাজু ভাস্কর্যের সামনে মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হয়েছে এমন অভিযোগে তারা বিক্ষোভ সমাবেশ করবেন এমনটি কর্মসূচি দেওয়া হয়েছে। সেই কর্মসূচি ঘিরে সব মিলিয়ে আসলে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যদি বলি একেবারে উত্তেজনাকর পরিস্থিতি, থমথমে পরিস্থিতি। আর শাহবাগে এই মুহূর্তে অবস্থান করছে পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের যে অবস্থান সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে শাহবাগ থানার সামনে, একেবারেই থানার সামনের দৃশ্য এটি, যেখানে কয়েকশো পুলিশ মোতায়েন করা হয়েছে, নারী পুলিশ সদস্য সহ পুরুষ পুলিশ সদস্য কিন্তু কয়েকশো পুলিশ সদস্য কিন্তু এই মুহূর্তে মোতায়েন রয়েছে শাহবাগ থানার সামনে। এবং এখানে ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে যদি আসলে তারা আবারও ব্লকেডের চেষ্টা করা হয়, শাহবাগে আবারও আসার চেষ্টা করা হয়, তাহলে হয়তো তারা প্রতিহত করবেন এমনটাই প্রস্তুতি রয়েছে তাদের। দর্শক এর আগেও কিন্তু ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছিল আইন শৃঙ্খলার কোনো ধরনের বিঘ্ন ঘটলে তারা কিন্তু ছাড় দিবে না, এমন একটা হুঁশিয়ারি দিয়েছিল ডিএমপি পুলিশ কমিশনার। এবং এই দেখছিলাম যে শাহবাগের যে চিত্র সেটি পুলিশের বলা চলে যে একেবারেই সতর্ক অবস্থানে পুলিশের দখলে রয়েছে শাহবাগ, এবং পুলিশের এই সতর্ক অবস্থানের মধ্যেই কিন্তু এই মুহূর্তে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করছে মুক্তিযুদ্ধ মঞ্চ এবং মুক্তিযুদ্ধ সংসদ সন্তানদের কমান্ড। তারা এই মুহূর্তে জাদুঘরের সামনে, শাহবাগ জাদুঘরের সামনে তারা অবস্থান করছে। তারা
তাদের বিক্ষোভ সমাবেশটি করছে। আর অপরপক্ষে পুলিশের সতর্ক নজরদারি, জানেন যে আজকে সকাল থেকেই এবং গতকাল রাতেও কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই পরিস্থিতি এখনো বিরাজমান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে পরিস্থিতি সেটি বলা চলে যে থমথমে অবস্থা, দুই পক্ষের মধ্যেই আসলে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং সেই পরিস্থিতি ক্যাম্পাসের ভেতরে বিরাজ করলেও সেখানে কিন্তু পুলিশের অবস্থান না থাকলেও শাহবাগে এই মুহূর্তে পুলিশের অবস্থান রয়েছে। একেবারে বলা চলে যে সতর্ক অবস্থান করছে পুলিশের, যে সতর্ক অবস্থান সেই সতর্ক অবস্থান জারি রয়েছে। কয়েকশো পুলিশ এবং সেই সাথে শাহবাগ থানার সামনেই এই ব্যারিকেডটি তৈরি করে রাখা হয়েছে। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন, জানানোর চেষ্টা করছিলাম শাহবাগের বর্তমান পরিস্থিতি।